বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ, কারণ আমার এই যে ছোট্ট একটা বাগান, এই যে বারান্দায় এতদিন তো ছাদ বাগান ছিল, তো গত 2-3 বছর তো আর ছাদ বাগান বন্ধ, যার কারণে যে যার নেশা, যে আমার নেশা গাছ বোনা, তো গাছ বুনতেই হবে। তো অনেক মরিচ গাছ বুনেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো হঠাৎ সকালবেলা দেখতে পাচ্ছি এই যে ছোট্ট একটা মরিচ আসছে, এটা দেখে যে আমি কি খুশি। প্রতিদিন মনে হয় দূরবীন হাতে নিয়ে খুঁজতে থাকি কোথায় মরিচ আসলো, কোথায় মরিচ আসলো, কিন্তু এত পরিমাণে ফুল ফোটে, ফুল দেখে শান্তি, কিন্তু না, মরিচ নেই তার মধ্যে। তো এটা কালকে আবার মনের কষ্টে অনেকগুলো পাতা ছিঁড়ে ফেলেছি, কারণ এত তেজি হয়ে গিয়েছিল গাছগুলো, বড় বড় মরিচের পাতা আসছিল। তো স্কুলেও শুনেছি যে মরিচের পাতা ভাজি করে খাওয়া যায়। তারপরে গাছগুলো যেহেতু এত ফুল ফুটছে, ফল ধরে না, তেজ বেশি হয়ে গেছে, যার কারণে আমি অনেকগুলো পাতা ছিঁড়ে ফেলেছি, বড় বড় পাতাগুলো। আর আমার এখানে আবার কলমি শাক হয়েছিল, মিষ্টি কুমড়া হয়েছিল, তো সেগুলোও ছিঁড়ে ভাজি করে খেয়ে ফেলেছি সকালে। তো কালকে এই কাহিনী করার পরে সকালে উঠে বারান্দায় গিয়েছি, হঠাৎই মনে হলো মরিচের মতো। তো কাছে দেখি যে ওরে বাপরে, আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে কতবার বলেছি ঠিক নেই। কারণ হচ্ছে আমার মরিচ গাছে মরিচ ধরেছে, এর চাইতে আর আনন্দে কি হতে পারে। কারণ আমার যখন ছাদ বাগান ছিল তখন তো আল্লাহর রহমতে সব রকম সবজি আসতো। তার এটা যে কত বড় আনন্দের, যখন একটা বেগুন বের হতো, একটা টমেটো বের হতো, আমি ছবি তুলতে থাকতাম। আর এটা ছিল আমাদের একমাত্র বিনোদনের জায়গা, তো সেটা তো বন্ধ হয়ে গেছে। তো এখন বারান্দায় কিছুই হয় না, কারণ রৌদ্র আসে না। আর ইদানিং দেখতে পাচ্ছি হালকা পাতলা একটু রোদ পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো মরিচ গাছ এত সুন্দর হয়েছে, তো শুধু ফুল ফোটে, মরিচ দেয় না। তো আজকে প্রথমে একটা মরিচ দেখলাম। এদিকে ড্রাগন গাছ, এটা কিন্তু ছাদে থাকতে অনেক ড্রাগন আসতো, এখন আর আসে না, কারণ কড়া রোদ দরকার, সেটা তো আর দিতে পারছি না। তো তারপরে মায়া লাগে, তাই ফেলে দেই না, রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আবার যদি কোনো দিন সুযোগ সুবিধা হয় তখন দেখা যাবে। আর অ্যাডেনিয়ামটা হলো খুবই ভালো, ও যেমন পরিস্থিতি হোক না কেন, রোদ পাক আর না পাক, ও ফুল দিয়েই যায় ননস্টপ, সবসময় ফুল আসে ওর। ও কখনোই আমাকে ফাঁকি দেয় না, সবসময় আমার মন ভালো রাখার চেষ্টা করে। যাজ্ঞা আলহামদুলিল্লাহ, যে মরিচ গাছে একটা মরিচ আসছে, তাতে কি, মরিচ যা আসছে এটাই বড় কথা। এটার জন্য আমি আজ খুবই আনন্দিত। কারণ হচ্ছে নিজের বোনা গাছে যখন কোনো ফল আসে তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ লাগার। এই যে আমার বেগুন গাছ, আমি নিজ হাতে বীজ দিয়েছি, কারণ একটা বেগুন গাছ কিনেছিলাম, এর আগে দেখিয়েছি। তো সেটাই 3টা বেগুন আসছিল, আর এখান থেকেই 2টা বেগুন বীজ করেছিলাম। তো একটা বীজ দিয়ে যে এখানে অনেকগুলো গাছ করেছে, একটা বেগুনের বীজ থেকে তো আবার গাছ হয়েছে। যা হোক, অনেক বেগুন হয়তো বাঁচত ওই গাছে, কিন্তু এত পরিমাণ রোদের কারণে বেগুনের ফুল আসে, কলি আসে, পড়ে যায়। যা হোক, এই যে এই গাছটা কিন্তু আমি বিছানায় বসে ভিডিও করছি জুম করে, দেখেন কত সুন্দর। এখানে একটাবার যে মৌলবি কচু গাছও আছে, এই কচুর পাতা কিন্তু খাওয়া যায়। ভালো থাকবে।